শুধু তৌহিদের বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। আব্দিনা, আমি আমার বান্দার উপর নাযিল করেছি এই কোরআন। তা এখন আমি যেটা বলতেছি, কোরআন যেমন মুআজিজা, কোরআন যেমন কি রে মুআজিজা, এই আব্দটাও একটা মুআজিজা। যে আব্দের নাম হচ্ছে কি মুহাম্মদ রাসূলুল্লাহ, উনি একটা আবাদ অবস্থা, একটা মুআজিজা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মনস্তাত্ত্বিক কাঠামো, হ্যাঁ, ওনার মধ্যে একটা ব্যালেন্সড একটা কি বলে এটাকে, ভারসাম্যপূর্ণ যে একটা কি সত্তা, কার মধ্যে কথা বুঝবেন কিরকম সত্তা, ভারসাম্যপূর্ণ সত্তা। মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের মধ্যে কি নেই, ভারসাম্যপূর্ণ নেই। ভাই, একই ব্যক্তি তাহাজ্জুদে দাঁড়িয়ে কি করে, কিয়ামুল লাইল করে, পাটা ফুলে যায়। এই টাইপের ব্যক্তিরা একটু হাবা গাবা ডুবার হয় না, বুজুর্গ টাইপের হয় না নাকি না? যারা বেশি ইবাদত করে, বেশি আল্লাহর বেশি একদম ইবাদত গুজার, এরা কি রাষ্ট্র চালাতে পারে? এরা হাবা গুবা মানে করতে আধ্যাত্মিক টাইপের আর কি, মানে আধ্যাত্মিক জগতের লোক। এরা একটু কি বলে এটাকে, ভিন্ন চিন্তার বা ভাবুক টাইপের, কি টাইপের, যারা সর্বক্ষণ জিকির করে, ইবাদত করে, এরা ভাবুক টাইপের লোকরা কি রাষ্ট্র চালাতে পারে? ভাবুক টাইপের লোকরা কি স্ত্রীদেরকে সময় দিতে পারে? ভাবুক টাইপের লোকরা কি আপনার সমর বিজ্ঞানী হইতে পারে, কমান্ডার হইতে পারে? ইনি কমান্ডার। আবার যারা কমান্ডার তারা কি রাষ্ট্রপ্রধান হয় নাকি? দেখছেন আপনি? হ্যাঁ, যারা ফিল্ডে যারা লড়াই করতেছে, উনি আবার রাষ্ট্রপ্রধান। আবার উনি আবার অর্থনীতি করে দিচ্ছে আপনার। মদিনাতে বাজার গিয়ে হাত ঢুকে ফেলছে একবার ইয়ের ভিতরে, হ্যাঁ, খেজুরের ভিতরে, ইয়ের, হ্যাঁ, বলা দেখতেছে ওখানে কি ভিতরে কি ভেজাল আছে, হ্যাঁ, আটার বস্তার ভিতরে ভেজাল আছে। অথবা বাজারে গিয়ে বলতেছে আওয়াকুল্লা তামারা খাইবারা হা কাজা, খাইবারা সব খেজুর কি কিরকম, বাজার যে নিয়ন্ত্রণ করতেছে। তার মানে অর্থনীতি তিনি ভালো বুঝেন। কি বুঝেন? উনি পরিবারের সময় দিচ্ছে, হাসান হোসেনকে বাচ্চাকে আদর করতেছে, স্ত্রীকে সময় দিচ্ছেন, তো উনি আবার পরিবারবিদ, উনি আবার সমরবিদ, উনি আবার রাষ্ট্রবিদ, উনি আবার তাহাজ্জুদের সময় আরেক সপ্তাহ, উনি আবার, হ্যাঁ, উনি আবার ভবিষ্যৎবাণী করতেছেন, উনি আবার বৈজ্ঞানিক দর্শন দিচ্ছেন আবার। আল্লাহু আকবার। এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে এত বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের একটা পুরোপুরি একটা স্যাম্বল, প্রতীক, ঠিক না নাকি? কোরআন যেমন এজাজ, কোরআন যে পাত্রে নাযিল হয়েছে ওই পাত্রটাও আগাগোড়া একটা কি আল্লাহ ওইটাকে তৈরি করছেন ওইভাবে, এজাজ আলা আব্দিনা। আল্লাহ রাসূলুল্লাহ পরিচয় দিচ্ছেন কি হিসেবে, কি হিসেবে? এটা দেখলে তো বেদাতীরা রাগ করবে, হ্যাঁ, রাসূলকে আব্দ কেন বলছে? রাসূল কি শুধু আব্দ? রাসূল তো নূর, কত কিছু বলবে এখানে। ঠিক আছে, রাসূলের নূর অবশ্যই, কিন্তু রাসূল নূর, আবার রাসূল নূর, এটা যত বড় সত্য, এর চেয়ে বড় সত্য রাসূল হচ্ছে আব্দুল্লাহ, ঠিক কিনা? আব্দুল্লাহ বিদায় তো রাসূলের মধ্যে নূর ছিল। হ্যাঁ, নাহলে ভাই আমি নিজেকে নিয়ে চিন্তা করি, আমরা দেখেন ভাই, দাওয়াতি কাজ বেশি করলে তাহাজ্জুদটা পড়তে সমস্যা, জায়গা তাহাজ্জুদ বেশি পড়লে ঠেলা এসকে যেতে বেশি, আবার এদিকে ঘুমটুম, আবার এদিকে দেখা যায় সমাজে অ্যাপয়েন্টমেন্টগুলো বাতিল হয়ে যাচ্ছে অনেকগুলো, ঠিক আছে। আবার অর্থনৈতিক কার্যক্রম করলে আবার লেখালেখি কমে যাচ্ছে, আবার লেখালেখি জোর দিলে আবার ওইটা। আমি দেখছি কোনো ব্যালেন্স আমরা করতে পারি না। কাজ একটা বেশি করলে আটটা, এটা সবাই এখানে একবার, এমন কেউ দাবি করতে পারবে না আমি একবার সব কিছু করি। তো আমি চেষ্টা করছি খুব ব্যালেন্স, কিন্তু আমি পাগল হয়ে যাই। এই রাসূল সারা জীবন 23 বছর দাঁড়িয়ে উনি কি করছেন? কিয়ামুল লাইল। ওই 23 বছরে দুনিয়ার সব মায়ের খাইছেন উনি, আবার মদিনা দেশে মায়েরও দিয়েছেন তিনি, রাষ্ট্র চালাইছেন, বউর সাথে সময় দিয়েছেন, মানুষের সাথে হাসি মুখে চলতেন, স্বাভাবিক চলতেন, বাজারে গিয়ে বাজার নিয়ন্ত্রণ করতেন, রুম ফার্স ভয় পেত, আবার বৈজ্ঞানিক সমস্ত কথা বলতো আবার। হ্যাঁ, কথা বুঝতেছেন? এটা স্বাভাবিক কিছু মনে করতেছেন নাকি? এটা বলবেন যে ওনার চেয়ে ঈসা ইসলামের মুআজিজা বড় ছিল? বলবেন ওনার চেয়ে মুসা ইসলামের লাঠির মুআজিজা বড় ছিল? এই কোরআনের মুআজিজা, কোরআন আল্লাহ পাক যাকে তাকে দেন নাই। মুসা ইসলামকে আল্লাহ পাক দেন নাই, ইব্রাহিমকে দেন নাই, ঈসা ইসলামকে দেন নাই। এই কোরআনকে আল্লাহ পাক রেখে দিয়েছেন কাকে দেওয়ার জন্য? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা আলা মুহাম্মাদিন বলেন নাই, আলা রাসূলিনা বলেন নাই, আলা নবী বলেন নাই, আলা আবদিনা। এই গোলামকে আল্লাহ তার, এই গোলাম আল্লাহ তার, এই দাসকে আল্লাহ তার, এই আব্দকে ওইভাবে আল্লাহ পাক নিজে কি করে নিয়েছেন, তৈরি করে নিয়েছেন। তো আজকে আমরা দুইটা এজাজ পড়লাম। কয়টা এজাজ পড়লাম? একটা কোরআনের এজাজ, এবং সাথে সাথে কি কার এজাজ? এটা আমাদের নবীদের এজাজ। কারণ এই বড় এজাজটা নাযিল হয়েছে একটা বিশেষ পাত্রে, সেই পাত্রেরও কি থাকবে? বৈশিষ্ট্য থাকবে। কেমন? খাবারের পোলাও, দামি দামি খাবার যেমন দামি, এই দামি খাবারগুলো যেখানে পরিবেশন করবো সেটাও কিন্তু একটা কি দামি প্লেস, কিন্তু সেটা ওই পাত্রগুলো কিন্তু একটা দামি প্লেস হবে।